ইসকন হলো একটা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। উইকিপিডিয়ার মতে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যেটাকে বলা হয় ইসকন, 1966 সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতীয় একজন নাগরিক এই ইসকন, এই সংঘ সংস্থাটা প্রতিষ্ঠিত করেছিল। তারা এই সংগঠনটা প্রতিষ্ঠিত করেছিল একজনের কনসেপ্ট থেকে, একজনের ধারণা থেকে। সেটা হলো মধ্যযুগের চৈতন্যের ধারণা থেকে। চৈতন্যের একটা থিওরিতে হচ্ছে নির্জবন করো আজি সকল ভুবন। এটা হচ্ছে তার থিওরি, হচ্ছে পৃথিবী থেকে নির্জবন করো, অর্থাৎ সকল মুসলমানকে পৃথিবী থেকে বিদায় করে দাও। নাউজুবিল্লাহ। এই চৈতন্যের কনসেপ্ট থেকে ধারণা নিয়ে এই ইসকন সংস্থাটা প্রতিষ্ঠিত হয়েছে। ইসকন দেখেন, বাংলাদেশে ইসকনের অস্তিত্ব 66 সালে প্রতিষ্ঠিত হলো নিউ ইয়র্কের মধ্যে। 1970 সাল থেকে তারা বাংলাদেশে তাদের বিভিন্ন কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। রাজধানীর ঢাকার স্বামীবাগ মন্দির, সেটা হলো ইসকনের প্রধান কেন্দ্র। এরপর আসুন, পৃথিবীর বিভিন্ন দেশে ইসকন বিভিন্ন অপরাধ সংগঠিত করেছে। সেই জন্য ইসকন পৃথিবীর বিভিন্ন দেশে, চীন, রাশিয়া, সিঙ্গাপুর সহ আরব দেশের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, স্টেটের মধ্যে ইসকনকে অলরেডি নিষিদ্ধ করা হয়েছে। জঙ্গি সংগঠনের মধ্যে অলরেডি কি করা হয়েছে? সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ হয় না? এই সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র অলরেডি নিষিদ্ধ করেছে। এরপর আসুন, বাংলাদেশে তারা কি কি কাজগুলো করেছে ইসকন রিসেন্টলি বাংলাদেশের বিরুদ্ধে। 2014 সালে স্বামীবাগে, যেখানে তাদের প্রধান কেন্দ্রস্থল, তারাবির নামাজে বাধা দিয়েছে। অথচ বাংলাদেশে হিন্দু বেশি নাকি মুসলমান বেশি? তাদের সাহস কত বড় দেখেন। মুসলমান এখানে হলো সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু হলো এই হিন্দুরা। এই হিন্দুর অন্যতম কট্টরপন্থী একটা সংগঠন, যেটা ভারত থেকে, ভারতের র পরিচালনা করে, আরএসএস পরিচালনা করে। 2016 সালে সিলেটের মধ্যে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মুসল্লিদের উপর গুলি বর্ষণ করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সিলেটের মধ্যে কি করা হয়েছে? মুসল্লিদের উপর গুলি বর্ষণ করা হয়েছে। এটা কি ভারত নাকি বাংলাদেশে? বাংলাদেশে। ভারতে এগুলো প্রতিনিয়ত চলতেছে, মুসলমানদের উপর আক্রমণ করে যাচ্ছে। অথচ এখানে হলো 92%, 92% মুসলমান বাংলাদেশে। এই হিন্দুদের এই সন্ত্রাসী সংগঠন ইসকন মুসল্লিদের উপর গুলি বর্ষণ করেছিল। এরপর 2016 সালে সিলেটের একজন ইমাম ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে খুন করা হয়েছে। এরপর রিসেন্টলি গত বছর 26 নভেম্বর 2024 সালে আমাদের চট্টগ্রামের একজন আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তাকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা সবাই জানি। অথচ আমাদের আফসোস, এই ইসকনের সন্ত্রাসীরা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেছে, অথচ এটার বিচার এখন আমরা পাই নাই। ঠিক কিনা? বিচার কি পেয়েছি? পাই নাই। কিভাবে চট্টগ্রামের আদালত চত্বরের মধ্যে মেহেরপট্টি থেকে ইসকনের সন্ত্রাসীরা তাকে আদালত চত্বর থেকে ধরে নিয়ে প্রকাশ্যে ধীরে দুপুরে তাকে জবাই করেছে। ঠিক কিনা? অথচ এটার বিচার এখনো হয় নাই। এরপরে গত পরশু টঙ্গী থেকে একজন খতিবকে তারা অপহরণ করে নিয়েছে। কিভাবে? আমরা যেখানে এভাবে এই ইসকনের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে জুমার খুতবার মধ্যে বলি না অনেক সময়, এই খতিব সাহেব তিনি বিভিন্ন সময় ইসকনের বিরুদ্ধে বিভিন্ন খুতবা দিতেন, মানুষকে সচেতন করতেন মুসলমানদেরকে। এগুলো হলো খতিবদের দায়িত্ব। শুধু ইসলামের অমুক বিধান, ওটা বিধান, এটা হলো জুমার দায়িত্ব না। রাষ্ট্রের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে, সমসাময়িক যে ষড়যন্ত্রগুলো চলতেছে, এগুলো অবশ্যই খতিব সাহেবকে অবহিত করতে হবে। না হলে ওই খতিব সাহেব জুমার মিম্বরের মধ্যে দাঁড়ানোর কোনো যোগ্যতা রাখে না। ঠিক কিনা? শুধু আমি সাপকে লাম্বও বলবো না, আবার ব্যাংকে বাটিও বলবো না, এরকম যদি আমি করে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ধরবেন। ঠিক কিনা? আর এরকম বলে গেলে ওই খতিব সাহেবের বিরুদ্ধে কেউ কথা বলবে না। কোন রাষ্ট্রীয় সংগঠন, কোন ইসকন, কোন রাষ্ট্রীয় বাহিনী তার বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র করবে না। এই খতিব সাহেব টঙ্গীর, তিনি যেহেতু ইসকনের বিরুদ্ধে মানুষকে সচেতন করতেন, তাকে ইসকনের পক্ষ থেকে বিভিন্ন চিঠি দেওয়া হয়েছে। তিনি নিজেই বলতেছেন, তাকে প্রথমে আপনি সম্বোধন করা হয়েছে। আপনি আমাদের সংগঠনের বিরুদ্ধে কেন বলতেছেন? আপনি ইসকনের বিরুদ্ধে এগুলো বলা থেকে বিরত থাকুন। এরপর তুমি করে বলেছে চিঠিটির মধ্যে। এরপর তৃতীয় চিঠির মধ্যে তুই করে সম্বোধন করেছে। বলতেছেন, তুই যদি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ইসকনের বিরুদ্ধে যদি বক্তব্য দিস, তাহলে তোর পরিণতি ভালো হবে না। নাউযুবিল্লাহ। কোন দেশে? ভারতে নাকি বাংলাদেশে?
বাংলাদেশে, এবং বলতেছেন আমাদের প্রভু চিন্ময় দাসের মুক্তির পক্ষে কথা বল। একজন খতিবকে চিঠি দিয়ে বলতেছে ইসকনের সন্ত্রাসীরা। তিনি এগুলো চিঠিগুলো যখন ফাঁস করে দিয়েছে, গুমর ফাঁস করে দিয়েছে, গত পরশু তাকে তিনি যখন ফজরের নামাজের পরে হাঁটতেছেন, তখন তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইসকনের দালালেরা তাকে অপহরণ করে। এটা অপহরণ করার পরে কোন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এগুলো প্রকাশ করে নাই, বাংলাদেশের দালাল মিডিয়া এগুলো প্রকাশ করে নাই, প্রকাশ করবেও না। বাংলাদেশের বিভিন্ন মুসলমানরা যারা ইন্টারনেটের মধ্যে সক্রিয়, তারা যখন প্রকাশ করলো টঙ্গী থেকে একজন ইমামকে অপহরণ করা হয়েছে, তখন এটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন দিকে ছড়িয়ে গেল। থানার মধ্যে যখন জিডি করা হলো, তারা তাকে হজম করতে পারে নাই। ভারতের মধ্যে পাচার করতে চেয়েছিল, ভারতের সীমান্তের মধ্যে গতকাল তাকে পাওয়া গেল ইমাম সাহেবকে শিকল বাঁধা অবস্থায়, অর্ধ উলঙ্গ না, অচেতন অবস্থায়, অর্ধ উলঙ্গ অবস্থায়, শিকল বাঁধা অবস্থায় ভারতীয় সীমান্তের মধ্যে তাকে পাওয়া গিয়েছে। তার মানে তাকে তাদের প্রভুর দেশ কোথায় নিয়ে যেতে চেয়েছিল? ভারতের মধ্যে। মনে রাখবেন, বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের জন্মলগ্ন থেকে যতদিন পর্যন্ত বাংলাদেশের অস্তিত্ব থাকবে, ততদিন পর্যন্ত একটা শত্রু রাষ্ট্রই ছিল, সেই শত্রু রাষ্ট্র ছিল ভারত, এবং শত্রু রাষ্ট্র একটাই থাকবে, এক নম্বর শত্রু রাষ্ট্র, সেটাই কি? ভারত। সেটাই কি? ভারত। যারা বিগত 16 বছর বাংলাদেশের মানুষের উপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল, ফেরাউনি কায়দায় বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল লেডি ফেরাউন, তাদের সাঙ্গপাঙ্গ আজকে সবাই কোথায়? ভারতের মধ্যে। এই ভারত হলো বাংলাদেশের মুসলমানদের জন্য এক নম্বর শত্রু রাষ্ট্র। এই ইমাম সাহেবকে ভারতের সীমান্তের মধ্যে পাওয়া গেল। এরপর আসুন, তাদের আরো কি ষড়যন্ত্র? বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ভারতের এই ইসকন ভারতের এজেন্ট হয়ে 5ই আগস্টের পরে তারা যখন ক্ষমতা হারিয়ে ফেললো, তখন তারা বিভিন্ন আন্দোলন গড়ে চলেছিল এই চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে। চিন্ময় কৃষ্ণ দাস রংপুরের মধ্যে সমাবেশ করতেছে, ঢাকার মধ্যে সমাবেশ করতেছে, চট্টগ্রাম জামাল খানের মধ্যে সমাবেশ করতেছে, এখানে নাকি হিন্দুরা নির্যাতিত হচ্ছে, নাউজুবিল্লাহ। অথচ এখানে আমরা জুমার মসজিদ থেকেই বলেছি, কোন মুসলমান হিন্দুকে গিয়ে এমনি এমনি আক্রমণ করতে পারবে? আক্রমণ করাটা হারাম। আমি গিয়ে হিন্দুর একটা বাড়ির মধ্যে সে ব্যবসা করতেছে, এটা কি ধ্বংস করে ফেলতে পারবো? কিন্তু এগুলো ভারতের মধ্যে প্রতিনিধিত্ব হচ্ছে, তারা ধ্বংস করে ফেলে এগুলো। কিন্তু কোন মুসলমান অন্যায় ভাবে কোন বিধর্মী থেকেও, মুসলমান ভাই থেকে তো হারাম, কোন বিধর্মী থেকেও 1 টাকা অন্যায় ভাবে গ্রাস করতে পারবে না। এটা কিয়ামতের ময়দানে কি করতে হবে? জবাবদিহি। এটা এখান থেকে সচেতন করা হয়েছে। হিন্দুদেরকে তারা নিরাপত্তার চাদরের মধ্যে ছিল বাংলাদেশে। বিভিন্ন সভা সমাবেশ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাচ্ছে এখানে হিন্দুরা নির্যাতন হচ্ছে, হিন্দু মহিলারা ধর্ষিত হচ্ছে, তাদের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। সবচেয়ে ভয়াবহ যে ষড়যন্ত্র, সেটা হলো বাগওয়া ল্যাপটপ। বাগওয়া ল্যাপটপ কি? যারা আমরা মনে করেন ফেসবুক থেকে দূরে রয়েছে, এগুলো সম্পর্কে আমরা সচেতন নই। বাগওয়া ল্যাপটপ হলো উগ্র হিন্দুবাদীদের একটা ষড়যন্ত্র, ইসকনের একটা ষড়যন্ত্র, যেটার মাধ্যমে তারা মুসলিম মহিলাদের মিথ্যা প্রলোভনের মাধ্যমে তাদেরকে ধর্মান্তরিত করে ফেলে, তাদেরকে দর্শন করে ফেলে, তাদেরকে ভারতের মধ্যে পাচার করে ফেলে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হলো কি? বাগওয়া ল্যাপটপ।